শালকিয়া ভৈরবদত্ত লেনের একটি বহুতল বাড়িতে আগুন। আনুমানিক 2টো নাগাদ এই বাড়ির 2 থেকে 3টি ফ্ল্যাটে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ফ্ল্যাটগুলি। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বাসিন্দারা এবং গোলাবাড়ি থানার পুলিশ। দমকলে খবর দিলে দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর কাজ চলছে। যারা ওই বাড়িতে আটকে গেছিলেন তাদের প্রত্যেককে উদ্ধার করা হয়। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দুপুরের পর হাওড়ায় আবারও আগুন। এবার হাওড়া বাঁকড়া জোড়া মন্দির তলায় একটি প্লাইউড প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ইলেকট্রিক আগুনের একটা কল ছিল, আমাদের হাওড়া ফায়ার ব্রিগেড যেটা কোনো কল ছিল, ওখান থেকে হাওড়া ফায়ার থেকে 2টো গাড়ি এসেছিলো প্রথমে, তারপর আরও 5টা গাড়ি আসে। 5টা গাড়ি এসে আগুনটা আস্তে আস্তে আগুন নেভায়। প্রথমে আগুনটা সামনে এই প্যাসেজের মধ্যে অনেকগুলো গাড়ি ছিল, গাড়ি রাখা ছিল এখানে, সেগুলো মোটামুটি আগুন ধরে গেছিলো। সময় মতো ফায়ার ব্রিগেড সেটা কন্ট্রোল করে। সিএসসির লোক একটু দেরিতে আসাতে প্রবলেম একটুখানি তৈরি হয়েছিল, তারপর পরে সেটা ঠিক হয়ে যায়। এই প্লাইউড কারখানার হবে হয়তো, এটা বিল্ডিংটা ছিল, যারা কারখানার মালিক আছে তারা তো চাবি টাবি দিয়ে চলে গেছে, ফাঁকা ছিল। কোনো কারণে বিদ্যুৎ এত গরম পড়েছে, কোনো রকমভাবে হয়তো কোনো মিক্সআপ হয়েছে, কারেন্টটা কোথাও থেকে হয়তো আগুনটা লেগে গেছে। কারো চোখে পড়েছিল, এই খবর দিতে সবাই এসেছে, কাজকর্ম করছে। কোনো আমাদের কাছে একটাই বড় জিনিস যে এত বড় আগুনটা লেগে গেছে কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি, সবাই